গল্প যখন নির্মাণ হয়ে গেছে তখন গল্পকে একটা খাঁচার মধ্যে ফেলতে হয়। খাঁচাটা কি? এটাকে অ্যাকচুয়ালি গল্পটাকে ভাগ করতে হয় কতগুলো ভাগে। এটাকে বলে 3 অ্যাক্ট স্ট্রাকচার। পৃথিবীর যে কোনো গল্পকে, সেটা ছোট হতে পারে, 5 মিনিটের গল্প হতে পারে, 10 মিনিটের গল্প হতে পারে, বা একটা বিরাট বড় ছবি হতে পারে, বিরাট বড় সিরিজ হতে পারে, যে কোনো গল্পকেই এই 3 অ্যাক্ট স্ট্রাকচারে ভাগ করা যায়। হ্যাঁ, অনেকে বলতে পারে 5 অ্যাক্ট স্ট্রাকচার আছে, 7 অ্যাক্ট স্ট্রাকচার আছে, 9 অ্যাক্ট স্ট্রাকচার আছে, অনেক রকমের স্ট্রাকচার আছে। এগুলো খুবই জটিল পদ্ধতি। এগুলোকে পুরোপুরি শেখানো একটা ভিডিওর মধ্যে সম্ভব নয়। আমি মূলত যখন ক্লাস করাই, যখন আমার স্টুডেন্টদের শেখাই, তখন নানা রকম টুলস ইউজ করে এগুলো আমি শেখাই, কিন্তু এগুলো জানতেই হবে। তোমার গল্পকে যদি এই 3 অ্যাক্ট স্ট্রাকচারে ভাগ না করতে পারো, তুমি চিত্রনাট্যের দিকে এগোতে পারবে না। তো 3 অ্যাক্ট স্ট্রাকচার নিয়ে আমি কথা বলছি কারণ ওটা বোঝাটা তুলনামূলকভাবে সরল। 5 অ্যাক্ট বা 7 অ্যাক্ট, 9 অ্যাক্ট এগুলোকে আরেকটু জটিল হয়ে যায়, তো সেগুলো নিয়ে আমি আলোচনা করবো। 3 অ্যাক্ট স্ট্রাকচারে কি, একটা গল্পে মূলত 3টে অংশ থাকে। 3টে অংশ থাকে, একটা হলো শুরু, একটা হলো মধ্য, একটা হলো শেষ। প্রথম অংশটাকে আমরা বলি এক্সপোজিশন অর সেট আপ। এটাতে কি, এটাতে গল্পের বিষয়বস্তুটা কি, গল্পটা কোথায় শুরু হচ্ছে, গল্পের সময়কালটা কি, গল্পের ভৌগোলিক অবস্থান কি, ইত্যাদি আমাদের বুঝিয়ে দেওয়া হয় এই এক্সপোজিশন বা সেট আপের মাধ্যমে। এরপরে যেটা আসে মধ্য অংশ, যেটাকে আমরা বলি কনফ্রন্টেশন, অর্থাৎ গল্পের যে মূল সংঘর্ষ, অর্থাৎ প্রোটাগনিস্ট এগিয়ে যেতে চাইছে, তাকে কেউ বাধা দিচ্ছে, অ্যান্টাগনিস্ট বা পরিস্থিতি তাকে বাধা দিচ্ছে, এই দুটোর মধ্যে যে সংঘর্ষ হচ্ছে, এই সংঘর্ষটা গল্পের এই মধ্যস্থলে অবস্থান করে। অর্থাৎ অ্যাক্ট 2-তে এই কনফ্রন্টেশন আমরা দেখতে পাই, যেটাকে আমরা বাংলা বলতে পারি সংঘর্ষ। এই সংঘর্ষের শেষে থাকে ক্লাইম্যাক্স, অর্থাৎ সংঘর্ষটা যখন চূড়ান্ত আকার ধারণ করে, এই ক্লাইম্যাক্সের পর গিয়ে গল্প পৌঁছায় তৃতীয় অংশে, যেটাকে আমরা বলি কনক্লুশন বা পরিণতি। এর অনেক রকম নাম দেওয়া হয়, তবে আমার কনক্লুশন নামটাই অনেক বেশি পছন্দ। এটাকে বলে পরিণতি, অর্থাৎ গল্পটা যে পরিণতির দিকে এগোচ্ছিল, সেই পরিণতি লাভ করলো কিনা তা এই শেষ অংশে বোঝা যায়। তোমার গল্পকে তুমি সবসময় চেষ্টা করবে এই 3টে অ্যাক্টে ভাগ করতে। এর মধ্যে আরো দুটো জিনিস আমি অ্যাড করব, যেটা জানা দরকার। সেটা হচ্ছে হুক। একদম যখন প্রথম অ্যাক্টটা শুরু হচ্ছে, মানে সেট আপ, এই সেট আপের একদম শুরুতে একটা হুক দিতে হয়। হুক যা দর্শককে গল্পের দিকে টেনে রাখে, যা দর্শককে একটা প্রাথমিক হালকা ধাক্কা দেয়, যা দর্শকের মনোযোগকে আকর্ষণ করে। উদাহরণস্বরূপ বলতে পারি সোনার কেল্লায় একদম শুরুতে দেখতে পাচ্ছি যে মুকুল নামের একটি বাচ্চা ছেলে, যে মাঝরাতে উঠে ছবি আঁকে এবং অদ্ভুত অদ্ভুত ছবি আঁকে, যার সাথে তার বর্তমান পরিস্থিতির, বর্তমান ভৌগোলিক অবস্থানের কোনো সম্পর্ক নেই। এটা হুক, দর্শককে জাগিয়ে রাখে, দর্শককে উত্তেজিত করে, দর্শককে গল্পের প্রতি আগ্রহী করে তোলে। আর একটা জিনিস দরকার 3 অ্যাক্ট স্ট্রাকচারের, যেটা মূলত ওই সেট আপ অংশের শেষ দিকে আসে, এটাকে বলে ইনসাইটিং ইনসিডেন্ট। ইনসাইটিং ইনসিডেন্ট কি, যা চোখ খুলে দেয়। অর্থাৎ আমার প্রোটাগনিস্ট যে ব্যালেন্সে অবস্থান করছে, যে শান্তির জগতে অবস্থান করছে, একটি ঘটনা, সেটা ছোট হতে পারে বা বড় হতে পারে, যা ওই ব্যালেন্সটাকে বিগড়ে দেয় এবং প্রোটাগনিস্টকে গল্পের মূল ক্রাইসিসের সাথে পরিচয় করায় এবং যুক্ত করে দেয়। বলতে পারো গল্পের গতি বাড়তে সাহায্য করে এই ইনসাইটিং ইনসিডেন্ট। উদাহরণস্বরূপ বলি, সোনার কেল্লায় আমরা যখন দেখছি ফেলুদার কাছে
অ্যাজ সাচ কোনো ক্লায়েন্ট নেই, ফেলুদার একটা নিস্তরঙ্গ জীবন। সেই সময় ফেলুদা জানতে পারছে মুকুল ধর নামক একটি ছেলে, যার জীবনের আসন্ন বিপদ সম্পর্কে, যেতে বিপদে পড়তে পারে। কিছু লোক অন্য মুকুলকে কিডন্যাপ করেছিল, তার ফলে এই মুকুলও বিপদগ্রস্ত। যে বিপদের কথা ফেলুদা জানতে পারলো এবং ফেলুদার জীবনের যে আপাত শান্ত পরিবেশ সেটা বিগড়ে গেল। এটা হচ্ছে ইনসাইটিং ইনসিডেন্টস। 3 অ্যাক্ট স্ট্রাকচারে আরো অনেক কিছু থাকে, সেগুলো বলবো পরের ভিডিওতে। দেখতে থাকো, সঙ্গে থাকো, চ্যানেল সাবস্ক্রাইব করো।